মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। মনে তো মানে না যত না সহিলাম, মনে তো মানে না যত না সহিলাম, মনে চাইয়া যাইতাম মহিনা দিনা। মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। বুকের ভিতর একটাই আশা, প্রিয় নবীর ভালোবাসা। মনের ভিতর একটাই আশা, প্রিয় নবীর ভালোবাসা। জ্বলিয়া পুড়িয়া সেই হইল কলিজা, জ্বলিয়া পুড়িয়া সেই হইল কলিজা, আজ নসিব আমার চাওয়া হলো না। মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। মদিনাওয়ালা আমায় মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। চাঁদ সূর্য দেখিল তোমারে, তোমারই নাম শুনি আজানে আজানে। চাঁদ সূর্য দেখিল তোমারে, তোমার নাম শুনি আজানে আজানে। ওই নামে কি মধু কেহ বলে জাদু, ঠিক না? ওই নামে কি মধু কেহ বলে জাদু, আজ নসিব মোর যাওয়া হলো না। মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে মাওলা, মদিনাওয়ালা আমায় পাগল বানাইছে। মারহাবা। শুরুতে জানতে চাচ্ছি, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হয়েছে একটু হাত তোলেন তো। সবাই খুশি? একটু আওয়াজ করে বলতে হবে সবাই খুশি। যেহেতু খুশি, সেই আল্লাহ দরবারে আমি প্রাণ খুলে সবাই একত্রিত একসাথে আল্লাহ দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করি। সবাই বলি এবং পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি। বিশেষ করে আমাদের রংপুরের আবু সাইদ থেকে শুরু করে যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুক। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে আসতে পেরে আপনারা সকলেই খুশি, তাই তো? আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেব, যেহেতু এই সাইডটা অনেকটা ফাঁকা, পেছনে কিন্তু জায়গা হচ্ছে না, এই সাইডে অনেকটা ফাঁকা। আপনারা এই সাইডের লোকগুলো ওই জায়গাটা পূরণ করেন, 30 সেকেন্ড একটু জিকির করেন, আর সামনের এই ফাঁকা জায়গাটা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা উঠবে না, মনে করতে হবে ওরা ওই শরীরের দলগুলো। কথা বলেন, কথা বলেন, কথা বলে। যারা উঠবে না, মনে করতে হবে তারা ওই দলের লোক। একটু সামনে এই সেটটা ফাঁকা করেন আর জিকির করেন। লা ইলাহা দ্রুত দ্রুত, লা ইলাহা লা ইলাহা। একদিন তোর সোনার দেহ থাকবে না রে, মাটির দেহ মাটি খাবে মিশবের ধোলায়। কিসের টাকা কিসের করে তোর, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, কোনো মুশকিল বানাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরা বাকারা 222 নম্বর আয়াতে কারিমা অংশ বিশেষ তেলাওয়াত করার চেষ্টা করেছি। আমি যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা আগে আমাকে আমল করবেন, সেই সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাকে কিছু কথা বলার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে শুরুতে জানতে চাই, বলেন তো আমার হাতে এই বইটার নাম কি? একটু সামনে পেছনে সবাই একসাথে বলবেন নাম কি? আর একটু জোরে বলেন নাম কি? এই কোরআনের কথা শুনলে কারো কি মন খারাপ হবে? কার কার মন খারাপ হবে হাত তোলেন তো। কারো মন খারাপ হবে না, সকলের ভালো লাগবে। তো আমি যতটুকু কথা বলবো, আমার কথাগুলো বলার পরে যদি কেউ মন খারাপ করে, আমাকে গালি দেয়, মনে করতে হবে কোরআনের কথা শোনার পরে যার খারাপ লাগবে, মন খারাপ হবে, বুঝতে হবে ওই ব্যক্তিটা আবু জাহেলের চাচাতো ভাই। কথা বলেন ঠিক না? কোরআনের কথা যতক্ষণ হবে কোরআন বাই কোরআন, কোরআন বাই কোরআন। আমাকে যেহেতু কোনো বিষয়বস্তু দেওয়া হয় নাই, তো আমি কোরআন বাই কোরআন কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমি মনে করব কোরআনের কথাগুলো বলার পরে যে ব্যক্তির মন খারাপ হবে, যে ব্যক্তি মনে করবে হুজুর আমার দলকে টার্গেট করে বলেছে, আমার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে, আমার সংগঠনের বিরুদ্ধে বলেছে, আমি মনে করব কোরআন যেই দলের, যেই নেতার, যেই নেত্রীর, যেই সংগঠনের বিরুদ্ধে চলে যায়, সেই নেতা, নেত্রী, সংগঠন আল্লাহি পশ্চিম কালেও ভালো হতে পারে না। তাই আসুন সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে কোরআন যাদের বিরুদ্ধে যায়, যেই নেতার বিরুদ্ধে যায়, যেই নেত্রীর বিরুদ্ধে যায়, আমরা তাদের পক্ষে থাকতে চাই। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ কবুল করুক। কোরআন আমিন। আমার সাথে সবাই পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গঙ্গাস্তর খামার পাড়ার ভাইরা একটু মনোযোগ লাগান। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন, আল্লাহ কি আমাদেরকে মেসেজ দিলেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বললেন আমি আল্লাহ তাওবাকারী বান্দাদেরকে ভালোবাসি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ভাইরা, আপনি যদি এক মুসলমান হইয়া আরেক মুসলমানের উপকার করেন, তাহলে আপনাকে ভালোবাসে, মুনাফা দেয়, হাদিয়া দেয়। কিন্তু আমার আল্লাহ বললেন আমার কোন গোলাম, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে ভালোবাসি। আর প্রাণের ভাইয়েরা, গঙ্গাস্তরা খামার পড়ার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে এমন একজন ব্যক্তি হাত তুলে কি বলতে পারবেন হুজুর আমার জীবনে গোনা নাই? কে বলতে পারবেন? এই কথা বলেন কেন? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না আমার জীবনে গোনা নাই। ও আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, তাহলে আপনার আমার সকলের জীবনে গোনা আছে কি নাই? সকলের জীবনে গুনাহ আছে। আল্লাহ কি বললেন? বান্দা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাওবাকারী বান্দাদেরকে ভালোবাসি। আমার প্রাণের ভাই,
নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী বলেন আমার উম্মত যদি কেউ গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার উম্মত যদি তাওবা করে অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, গুনাহ করেছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। লুকমি আমার প্রাণের ভাইরা বাবাজিরা, খুবই কম সময় গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহত আপনাদেরকে শোনাই দিয়ে যাব। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বললেন, নবী বললেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আমার কোন উম্মত যদি গুনাহ করার পরে অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, নবী বলেন ও সে যেন জীবনে গুনাহ করে নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে তওবা করার দরকার আমাদের আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ কারা কারা আপনারা শুনতে চান কিনা? এই 7 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ তাআলা কোন 7 শ্রেণীর মানুষকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। বিশ্ব হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি মোহাম্মদ আব্দুল আজিজ হুজুরের লেখায়াতের মধ্যে বারাকা দান করুক, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ কি বললেন? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন? আমার প্রাণের ভাইরা, আপনাদের কি ডায়াবেটিস আছে? এখানে যতগুলো মানুষ আছেন কারো ডায়াবেটিস আছে? কথা কয় না রে বাবা। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আসক্ত নামাজ পড়ে কপালে লাগায় দাগ, মক্কা মদিনা যাইয়া নামের আগে লাগায় হাসি আসার দোকানে বসে হাসি, টেলিভিশন চায় ভাইরে। ঠিকও পায় না। চায়ের দোকানে বসে হাসি, হেলদি ফিল্ম চায় ভাইরে। হিন্দি গানের তালে তালে পাবি টানা চায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পাবি টানা চায়। সুদে ঘুষে কেটে জীবন মসজিদের সভাপতি। আর কথা বলতে গেলে আমগো চাকরি নাই ভাইরে। কথা বলেন ঠিক না ঠিক? একটু ঠিক না ঠিক, একটু জোরে বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বক্তা যদি মোটা তাজাও হয়, আমার মতো মোটা তাজা যদি বক্তা হয়, যেহেতু পিসার হুজুরের আমি মরি তোলার পাশেই বসেছি, যতই আমি মোটা তাজা হই আর আপনারা যদি একটু সাউন্ড না দেন, বক্তা যতই মোটা তাজা হোক, বক্তা ওয়াজ করে শান্তি পাবে পাবে না। আপনাদের আমি বুঝতে পারতেছি এখানে মনে হয় যতগুলো মানুষ আসছে 3 ভাগের 4 ভাগের 1 ভাগ লোকের ডায়াবেটিস আছে। আছে আছে আছে। গঙ্গাশ্বর ভাইয়ের আপনাদের ডায়াবেটিস আছে? যদি ডায়াবেটিস থাকে একটা ফলের নাম বলবো, যেই ফলটা খাইলে পরে ডায়াবেটিস থাকে থাকবে না। কারা কারা শুনতে চান না হাত তোলেন তো। দেখছেন দেখছেন দেখছেন। এখানে যদি মমতাজ পাগলি এসে বলতো ভুলবো না গো আর কোনদিন ভালোবাসো যদি, যুবকেরা ওই লঙ্গি খুইলা যাইতো, তারপর কইতো চলবে চলবে। কথা কন কথা কন। তো সকলেই শুনতে চান কোন ফল খাইলে ডায়াবেটিস থাকে না? সকলে শুনতে চান? আমিও বলতে চাই, তবে আমার সত্য মানতে হবে। আমার সত্য, যেই লোকটা হুজুরের অনুমতি ছাড়া, যেহেতু আমি কথা বলতেছি, আমারও অনুমতি ছাড়া যে উঠবে মনে করবো ওই লোকটার ডায়াবেটিস আছে।
কথা বল না কেন? ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের ফলটা কোন ফল খেলে ডায়াবেটিস থাকে না সকলে শুনতে চান? মহিলা মা বোনদের জড়াইতে ক্যান্সার আছে কি নাই? মহিলা মা বোন কি আসছে? তাদের জড়াইতে ক্যান্সার হয় এমন একটা আমল আছে যেই আমল করলে মহিলা মা বোনদের জড়াইতে ক্যান্সার থাকবে নয়া করে না। তো আপনারা এই জিনিসগুলো জানতে চান? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসে? আমি যতক্ষণ কথা বলবো, আমি এই চেয়ারে আসি যতক্ষণ ক্ষমতা আছে আমার ততক্ষণ, আপনারা ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করবেন। সকলে একটু তাকবীর দিয়ে দেখাই দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তুলে দেখেন, হাত তোলেন দেখি, একটু হাত তুলে লড়ে দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আপনারা কিন্তু কথা দিয়েছেন আমার কথাগুলো আপনারা শুনবেন এবং মানবেন। এই সাইডে ফাঁকা দেখতে পাচ্ছেন, আমি এখানে এমন একটা বদদোয়া করে দেব যে এই সাইডের জায়গাটা পূরণ করবে না, যে উঠবে না পূরণ করার জন্য ওই ব্যক্তির বাড়িতে যাদের স্ত্রী আছে, যে উঠবে না সে যদি আমার বলার পরেও না হবে, তার স্ত্রীর মাথায় যত উকুন আছে সব উকুন তার মাথায় চলে আসবে। একটু সে ফাঁকা জায়গাটা পূরণ করেন আর সামনে দিকে যান। লা ইলাহা, এই ওঠেন ওঠেন ওঠেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। এই ওঠেন না কেন? পেছনে জায়গা হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বলাই ছেড়ে দাও। আপনারা কথা দিলেন, আপনারা উঠতেছেন না। একটু ফাঁকা জায়গা পূরণ করেন মেহেরবানি করে। আরেকজন ভাইকে বসার সুযোগ করে দেন, একটু ফাঁকা জায়গা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি তো ভাবছিলাম মুরব্বী বাবার আমার কথা শুনবে, একজন মুরব্বী ওঠে নেই, দেখছেন? তার মানে আমাকে মানে আপনাদের পছন্দ হয়নি নাকি? হয়েছে কি হয়েছে? যতক্ষণ কথা হবে, টক হবে, ঝাল হবে, মিষ্টি হবে, কান্দন হবে। আপনারা শুনতে রাজি আছেন? আছেন আছেন আছেন। দাদা তো হয়ে আছে নানার পাড়ার, সামরা হয়ে আছে ঢিল, এই তো বুড়োর চিল, চিন্তা করে দেখলে বুড়া বাসবি কয়দিন। দিনের পরে রাত চলে যায়, রাতের পরে দিন, জীবন মরণের মালিক রব্বুল আলামিন। মুখতে দাড়ি রাখিয়া নাম রাখিল দাঁড়িয়া, স্যাংলা হইতে বুড়া হইল নামাজ দিল ছাড়িয়া। আর নামাজের কথা কইলে বুড়ার কোমর ব্যথা করে, বিয়ার কথা কইলে বুড়া খিলখিলিয়া। এখানে যেহেতু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, মূল্যবান সময়গুলো নষ্ট করা যাবে না। আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদের 7 শ্রেণীর মানুষকে ভালোবাসি। ও আমার প্রাণের ভাইয়া, এখানে আপনার জীবনেও গুনাহ আছে, আমার জীবনেও গুনাহ আছে। যেহেতু আজকের এই ওয়াজ মাহফিলটা আপনার জন্য গুনাহ মাফের একটা মাহফিল, ও ভাই আল্লাহ বললেন আমি 7 শ্রেণীর মানুষকে ভালোবাসি। এই 7টা পয়েন্ট আপনারা মনে রাখার চেষ্টা করবেন। যদি কেউ মনে রাখতে পারেন, আমার আলোচনার শেষে তাকে পুরস্কার দেওয়া হবে। আমার প্রাণের ভাইরা, এবার মনোযোগ লাগান। নাম্বার 1, কোন এই সৌভাগ্য ব্যক্তি? আমার আল্লাহ কার কথা বললেন? নাম্বার 1 আল্লাহ বললেন তাওবাকারী বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। তাহলে আমাদের তাওবা করার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি নাই? আমরা সকলেই তাওবা করব। আমার আল্লাহ তাওবাকারী বান্দাকে ভালোবাসেন। 2 নাম্বার আত-তাহারাত, তাহির। 2 নাম্বার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন। একটু মনোযোগ লাগান, কোন ব্যক্তিকে 2 নাম্বার? ওই ব্যক্তিটা কোন সৌভাগ্যবান ব্যক্তি? আল্লাহ কাকে ভালোবাসেন? আত-তাহির, তাহারাত। যে ব্যক্তি পবিত্র থাকে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহু হিব্বুল মুতাতাহহিরিন।
ব্যক্তিকে ভালোবাসি যে ব্যক্তি পাক পবিত্র থাকে। ও আমার প্রাণের ভাইরা, তাহলে আমাদের পাক পবিত্র থাকার দরকার আছে কি নাই? নবী বিশ্বনবী তার একটা বাস্তব হাদিস আপনাদেরকে শোনাই দেই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। নবীজির সাথে জিবরাইল ছিলেন। জিবরাইল উত্তোলকে যাওয়ার পরে চলে গেলেন। নবী আমার একা হয়ে গেলেন। নবীজির ভয় লাগা শুরু হলো। আল্লাহ নবীর ভয়টা কাটানোর জন্য নবীর কান মোবারকে একটা খট খট আওয়াজ শোনালেন। আল্লাহ নবীর ভয়টা কেটে গেল। নবী আমার মিরাজ থেকে চলে আসলেন। আসার পরে মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়ে হযরতে বেলাল খট খট পায়ের আওয়াজ করে মসজিদে নববীতে আসলেন। নবী আমার নবীর আর বুঝার বাকি রইল না। আমি মিরাজে গিয়া আসমানে গিয়া যে খট খট আওয়াজ শুনতে পাইছি, ওই আওয়াজ আর বেলালের পায়ের আওয়াজ এক। আল্লাহ নবী বিশ্বনবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, বেলাল রে, বলো 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 বলো, তুমি এখন কি আমল করেছো রে বেলাল? তোমার পায়ের আওয়াজ আমি আসমানে শুনতে পাইলাম। বেলাল রে, কি এমন আমল তুমি করেছো? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তেমন কোন আমল করি না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সময় পাই আমার ওযু চলে গেলে ওযু করে থাকি, আমি পাক পবিত্র থাকার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, ইহা ছাড়া আমার অন্য কোন আমল নাই। এজন্য আমার প্রাণের ভাইরা, পাক পবিত্র থাকার দরকার আছে কি নাই? আল্লাহ কয় 3 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ন্যায় বিচার করো, আদল করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসো না। কথাটা কার? এজন্য আমার প্রাণের ভাইরা, আমাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকবে, তাহলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। 3 নাম্বার, ওই সৌভাগ্যবান ব্যক্তি যার কলবে, যার অন্তরে ভয় থাকবে আল্লাহর। এবার আসেন 4 নাম্বার, খুবই সংক্ষিপ্ত করে পয়েন্টগুলো শেষ করতেছি আমার প্রাণের ভাইরা। এবার আসেন 4 নাম্বার, কোন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি 4 নাম্বার ওই বান্দাকে ভালোবাসি যেই বান্দা একজন মুসলমান হইয়া আর একজন মুসলমানকে ভালোবাসে। আমি আল্লাহ তাকেও ভালোবাসি। আমার প্রাণের ভাইরা, আমরা মুসলমান হইয়া মুসলমানকে ভালোবাসবো কিনা? জোরে বলেন। মুসলমান হইয়া মুসলমানকে ভালোবাসবো, কিন্তু বর্তমান আমাদের বাংলার জমিনে এক মুসলমান আর এক মুসলমানকে তো ভালোবাসা দূরের কথা, এক মুসলমান যদি সুযোগ পায় আর এক মুসলমানকে আটকে ভালোবাসতে। আমার প্রাণের ভাইরা, এক মুসলমান হইয়া আর এক মুসলমানকে ভালোবাসার দরকার আছে কি নাই? এবার আসেন 5 নম্বরে, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ 5 নম্বরে কাদেরকে ভালোবাসেন? তাওয়াক্কুল। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু
যে ব্যক্তি তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি বিশ্বাস রাখবে আমি আল্লাহর উপর, ওই মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। আমার প্রাণের ভাইরা, সর্বসাকুল্য যেই কথাটা আমার আল্লাহ বললেন, তাহলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ প্রথমে বললেন তাওবাকারী বান্দাকে ভালোবাসেন কে? বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মুসা তাওবা করলে লাভ কি? বাকি পয়েন্ট দুইটা বলতেছি, যেহেতু তাওবার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আমার প্রাণের ভাইরা, তাওবা করলে লাভ কি? মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, আর তুমি মহল্লায় থেকো না, আর মহল্লায় থেকো না। ওই যে ও মুসা, আমার এক আবেদ বান্দা ইন্তেকাল করেছে, আমার একজন আবেদ বান্দা মারা গেছে। ও মুসা, তাকে জানাজা দেওয়ার, গোসল করার, কাফন পরার মতো কোনো ব্যক্তি নাই। ও মুসা, তুমি ওই মরুভূমির ভিতরে যাও, ওই ব্যক্তির নিয়ে মহল্লায় চলে যাও, মহল্লায় গিয়ে তার জানাজার ব্যবস্থা করো, কাফন পরার ব্যবস্থা করো, গোসল দেওয়ার ব্যবস্থা করো। ও মুসা, তবে একটা কথা জেনে রাখো, এই ব্যক্তির জানাজার নামাজে যে উপস্থিত হবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আমার প্রাণের ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এই আলামটা দিয়ে দিলেন, এই আবেদ ব্যক্তির জানাজায় যে উপস্থিত হবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করবে। ওই এলাকায় কোনো ব্যক্তি আর থাকলো না, সবাই চলে আসলো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের বাড়িতে আজকের এই ওয়াজ মাহফিল, আমি এই বছরে প্রায় এ পর্যন্ত 26 থেকে 27টা প্রোগ্রাম করলাম, আজকে একটা সহ, কিন্তু এত মানুষ কোথাও পাই নাই। আলহামদুলিল্লাহ বলেন, জোরে করেন আলহামদুলিল্লাহ। হুজুরের ভালোবাসায় আপনারা চলে আসছেন, তবে আমি ওনার কাছে, ওনার সাথে বেশি দিন চলা হয় নাই, ওনার মুরিদ হওয়ার বেশি দিন হয় নাই, এই তো কয়েকদিন হয়ে গেল, কিন্তু আমিও ওনার মাঝে তাকওয়া পেয়েছি, ওনার মাঝে যে এমন একটা আখলাক পেয়েছি, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। এতগুলো মানুষ আপনারা এসেছেন একমাত্র ওনাকে ভালোবেসে, কেউ বা ওনার বাবাকে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর যখন জানাই দিলেন, ওই এলাকার মানুষের, তোমরা কেউ কোথায় থাকি, ওরা এই ব্যক্তির জানাজার নামাজে আসলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। কেউ আর থাকলো না, সবাই চলে আসলো ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য। আমার প্রাণের ভাইরা, আপনারা কি আমাকে 20টা মিনিট সময় দিবেন? দিবেন? যদি 20টা মিনিট মনোযোগ সময় দিতে পারেন আর মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে আপনারা এই 7 শ্রেণীর ব্যক্তি কে কে আপনারা ভালো করে বুঝতে পারবেন, আমল করতে পারবেন। আমার প্রাণের ভাই, মুসা পয়গম্বর এলান দেওয়ার সাথে সাথে মানুষেরা চতুর্দিক থেকে ছুটে আসলো। সবাই আসার পরে সবার দিলের ভিতরে একটাই চিন্তা, একটাই টেন্ডেন্সি, একটাই কথা, যে এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। ওই ব্যক্তিকে একটু আমাদের দেখার দরকার। সবার মনের ভিতরে একটা জল্পনা কল্পনা জাগ্রত হইল, এই ব্যক্তিকে আমরা দেখতে চাই, যেই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আমার প্রাণের ভাইয়েরা, যখন মুসা পয়গম্বরকে এলাকার মানুষেরা এই কথা বললেন, মুসা পয়গম্বর ওই ব্যক্তির মুখ থেকে এভাবে কাপড়টা সরাই দিলেন। কাপড়টা যখন সরাই দিলেন, এলাকার মানুষেরা বলে, ও মুসা পয়গম্বর, আপনি একই দেখালেন, একই দেখালেন। এই ব্যক্তির মতো জিনাখোর, এই ব্যক্তির মতো মদখোর, এই ব্যক্তি ছিল বেনামাজি, এই ব্যক্তি ছিল কাট্টা কাফের। তার চেনার কারণে, কোনার কারণে আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি, কয়েক বছর হয়ে গেল। ও মুসা, মুসা রে, এত বড় একটা গুনাহগার, সে কি করে এত আল্লাহর গ্রহণযোগ্য হয়ে গেল? কেমনে এত বড় আবেদ হয়ে গেল? ও মুসা, তোমার কাছে জানতে চাই, এত বড় গুনাহগার বান্দা কি করে আল্লাহর প্রিয় হয়ে গেল? কি করে আল্লাহর খাঁটি আবেদ হয়ে গেল? মুসা, তুমি একটু জানাই দাও। মুসা পয়গম্বর আল্লাহর কাছে কথাগুলো নিয়ে চলে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ
তোমার এই বান্দা ছিল কাট্টা কাফের, গুনাহগার, জিনাখোর, মদখোর। সে কি করে এত তাড়াতাড়ি আবেদ হয়ে গেল? তার গুনার কারণে এলাকার মানুষের এলাকা থেকে বের করে দিয়েছে। আমার পেটের ভাইরা, যখন মূসা পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, মুসা রে, শোনো তাহলে, ওই ব্যক্তি আমার ওই আবেদ বান্দা যখন তাকে এলাকার লোকেরা এলাকা থেকে বের করে দিয়েছে, আমার ওই আবেদ বান্দা বড় অসহায় হয়ে গেছে। এই মরুভূমির ভিতরে সারাদিন ছাগল চড়ায়, সারাদিন ছাগল গুলো লালন পালন করে, আর সন্ধ্যা হলে ওই ছাগল থেকে দুধ দহন করে দুধগুলো খায়। মুসা, আমার বান্দা এভাবেই চলতে চলতে আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার গুনার কারণে আমার এলাকার মানুষেরা আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে। ও মুসা, আমার আবেদ বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয় আর কান্না করে বলে, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। আমার আবেদ বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ ওই আবেদ বান্দাকে ক্ষমা করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার মূসা পয়গম্বরকে আল্লাহ বলতেছে, মূসা, আমার বান্দা ক্ষমা চাওয়ার পরে, তওবা করার পরে এভাবেই একদিন যায়, দুই দিন যায়, যাইতে যাইতে আমার ওই আবেদ বান্দা অসুস্থ হয়ে গেল। তার শরীরে আর শক্তি নাই, দুধ দহন করবে এই শক্তিটুকু তার শরীরে নাই। ও মূসা, আমার বান্দা প্রচন্ড অসুস্থ হয়ে গেল। আমার বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়। ও মূসা, আমার বান্দা আমি আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ডানে তাকাইলাম, আমার আপন কাউকে পাইলাম না, আমি বামে তাকাইলাম, আমার আপন কাউকে পাইলাম না। আল্লাহ, আমার কঠিন বিপদের সময় আজকে আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে সাহায্য না করো, দুঃখ নাই, কিন্তু আখিরাতে আল্লাহ তোমার দল থেকে আমাকে বের করে দিও না। আল্লাহ বলে, মূসা, আমার বান্দা এভাবে যখন তওবা করেছে, আমি আল্লাহর কাছে কান্না করেছে, ও মূসা, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয় আমার পেটের ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ বললেন, বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, একটা বাচ্চা জন্ম নিলে ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ নিষ্পাপ শিশুর মতো তোমাদেরকে করে দেব। আমার প্রাণের ভাইরা, তাহলে আমাদের তওবা করার দরকার আছে কি নাই? এমন তো হতে পারে আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল। আমি রাসূল হাসান সিদ্দিকীর এই মাহফিলে জীবনের শেষ কথা হতে পারে কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, এমন তো হতে পারে আপনার নামটা পীর সাহেব হুজুরের মসজিদে এলান হতে পারে, অমুক ব্যক্তি আর দুনিয়ার বুকে নাই। যখন এই এলানটা হয়ে যাবে, হয়তো আপনার লাশটা চোখের মধ্যে শোয়ায় রাখবে। বাস্তব একটা চিত্র আপনাদেরকে জানাই দেই। আজকে তাফসীর মাহফিল থেকে আমাদের হেদায়েত নাই, আমরা আজকে কেউ দাড়িওয়ালা হইতে পারতাছি না, এই মাহফিল থেকে টুপিওয়ালা হইতে পারতাছি না। আমরা তাফসীর মাহফিলে যখন থাকি চোখের পানি ফেলাই দেই, হয়তো কেউ বা আল্লাহর কাছে কান্নাকাটি করি, মাহফিল থেকে যাওয়ার পরে আমরা ভুলে যাই। আমার প্রাণের ভাইরা, একটা বাস্তব আপনাদেরকে চিত্র ধরাই দেই, একটা চিত্র আপনাদেরকে ধরাই দেই। যখন আপনাকে আপনার লাশটা যখন চকির উপরে শোয়ায় রাখবে,
দেখবেন আপনার নাকের মধ্যে তুলা দিবে, কানের মধ্যে এরকম করে টিস্যু দেবে কিংবা তুলা দিবে। কেন তুলা দেবে? যাতে করে পানিটুকু আপনার নাকের ভিতর দিয়ে ঢুকতে না পারে, কানের ভিতর দিয়ে ঢুকতে না পারে। কারণ পানি ঢুকলে আপনি তো কথা বলতে পারবেন না, আপনি বারণ করতে পারবেন না। দুনিয়ার ভিতরে আপনি যখন বাসা যাবেন মাহফিল শেষ করে, এমন বৃদ্ধ মানুষ রয়েছেন, বিশেষ করে আমরা যারা মাহফিলে কথা বলি, আমরা এই সময় ঠান্ডা পানি খাই না। বাড়িতে যখন যাই বিবিরে ডাক দেই, গরম পানি দাও। বিবি যখন গরম পানি দিয়ে দেয়, পানিটা যদি বেশি গরম হয়ে যায় আর একটু ঠান্ডা পানি দিতে বলি। কিন্তু আমি বলে যাওয়ার পরে যখন আপনার লাশটা ওই গরম পানি দিয়ে গোসল করাবে, ওই পানিটা যদি একটু বেশি ঠান্ডা গরম হয়, আপনি কিন্তু বলতে পারবেন না পানির মধ্যে আর একটু গরম পানির মধ্যে আর একটু ঠান্ডা পানি দাও। এমন হতে পারে আপনি লাশ হয়ে শুয়ে থাকবেন, আপনারা কিরকম ছোট্ট সন্তান, 2 থেকে 2.5 বছরের সন্তান, এমন মেয়ে আছে, এমন বাবা আছে, এমন সন্তান আছে বাবাকে ছাড়া ঘুমায় না, এমন সন্তান আছে বাবা না আসা পর্যন্ত বিছানায় শোয় না। আপনার লাশটা যখন চোখের মধ্যে শোয়ে রাখবে, আপনার ওই আদরের সন্তান আপনাকে আব্বু আব্বু বলে ডাকবে, আপনাকে দাদু দাদু বলে ডাকবে, আপনাকে এত ডাকবে। বলেন তো আপনি কি একবার শুনে দেওয়ার ক্ষমতা রাখবেন? আমার প্যারের ভাইরা কেউ শুনে দেওয়ার ক্ষমতা রাখবেন না। এজন্য আমাদের তাওবা করার দরকার আছে কি নাই? কোনদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি, ওই সে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক? একটু জোরেও ঠিক করতে পারেন না। যুবকেরা তাফসীর মাহফিলে ঠিক বেঠিক জোরে কইতে পারে না। আর যখন পার্কে যায় দেখবেন, যুবকেরা পার্কে গেলে বাস্তব কিছু কথা আপনাদেরকে শোনাই দেব, আপনারা শুনবেন। যুবকেরা পার্কে যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখাচ্ছে, জান দেখো তো আমার হাতের মেহেদি দিছি, মেহেদিটা কেমন লাগতেছে। এখন বয়ফ্রেন্ড কয়, যুবক তো অনেকগুলো আছে, জানি যুবকের মজা পাবে, আবার কেউ রাগও হবে যারা এই কাজটা করছে। এখন বয়ফ্রেন্ড কয়, জানবো তোমার হাতটা তো সেই লাগতেছে, মেহেদি দিয়েছো। এখন মেয়েটা হাত দেখায়, এখন ছেলে কি করবে? আস্তে 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 কইরা হাতটা মুখের কাছে নিয়ে আইসা ছেলেটা ওই মেয়ের হাতের মধ্যে একটা উম্মা দিয়ে দেয়। আছে কি নাই? এই বলেন তো, যেই হাতে উম্মা দিল এই হাতটা কোন হাত? একটু কথা বলেন। আমি তো শুরুতে বলছি আমার বয়স কিন্তু তেমন নাই, কিন্তু দেখা যায় বিশাল বক্তা। আপনারা সাউন্ড যতই মোটা হই না কেন, যতই চিৎকার করতে পারি না কেন, আপনারা সাউন্ড না করলে হুজুর কথা বলা যাবে। এটা কোন হাতে উম্মা দিল? আর এটা ভিড়, এক হাতে তরবারি এক হাতে কোরআন, সামনে এগিয়ে চলো মুসলমান। আমাদের নেই ভাই সাথে প্রভু দয়াময়, আমরাই উঠাবো কালিমার নিশান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা যাবে না। আল কোরআনের আলো জ্বালাইতে হবে কোথায়? এই জোরে কোন? আল কোরআনের আলো সংসদে জ্বালাইতে হবে। যতদিন পর্যন্ত আল কোরআনের আলো সংসদে জ্বলবে না, ততদিন পর্যন্ত এই 70% স্বাধীন বাংলার জমিনে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিগুলো বন্ধ হবে না, কটূক্তিগুলো বন্ধ হবে না। কত বলেন ঠিক না? আর বেনের ভাইরা কারা কারা চান আল্লাহর কোরআনের আলো সংসদ পর্যন্ত যাক? তাকবীর দিয়ে দেখাই দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করেন। আমি প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যেহেতু হুজুর এসেছেন, আমার কথা বলা যায়? হ্যাঁ, যাবে? হ্যাঁ,
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আমি বলি, কন্টিনিউ কথা বলা হয়, যাই হোক, আমি আপনাদেরকে 5 মিনিট হুজুরের কাছে চেয়ে নিয়ে 5 মিনিট এই ফিনিশিং টেনে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনি যদি তাওবা করতে পারেন, ক্ষমা করে দিতে পারেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষকে ভালোবাসেন? জোরে বলেন। 7 শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন। এর মধ্যে 5 নম্বর বলেছিলাম। 6 নম্বর ইনসাফ, আদল, ন্যায় বিচার। আপনার ভিতরে ন্যায় বিচার থাকার দরকার আছে কি নাই? আপনি বাবা, বিচারক কে? আপনি বাবা, বাড়ির আপনি পিতা, বাড়ির পিতা হিসেবে বিচারক আপনি। এজন্য আমার প্রাণের ভাইয়ের ন্যায় বিচার আমাদের করার দরকার আছে কি নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? কথা বলে না, জোরে কন। নাই। এক চাচা ছাগল হারাইছে। কি হারাইছে? কথা বলে না। চাচা হারাইছে ছাগল। চাচা ছাগল খুঁজে 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 ছাগল পায় না। এখন চাচা দেখতেছে ওই পার্কের মধ্যে দেখবেন ছেঁড়া ছেড়ির বুকের ভিতরে মাথা দিয়ে থাকে। ছেঁড়া বলতেছে, জান তুমি যখন আমার বুকের ভিতরে মাথাটা দাও, আমি পুরো পৃথিবীতে কি কি আছে সব দেখতে পাই। এখন ছেড়ি যখন মাথা বেছে এই কথা বলছে, চাচা কিন্তু ওই কথাটা শুনতে পাইল, কিরে আমার ছাগল হারিয়েছে, সব জায়গায় খুঁজি, ছাগল পাওয়া যায় না। আর এই ছেঁড়া দিলে, ছেড়ির বুকত মাথা দিলে কোটে কি আছে সব দেখতে পায়। চাচা ভাই, বাবারে বাবা, ভালো জায়গায় আসছি রে। চাচা কয়, ভাতিজা তোর মাথাটা উঠাও বাবা, উঠাও রে উঠাও। আমি একটু ওই যে তোর গার্লফ্রেন্ডের বুকত মাথাটা দিয়ে দেখি আমার ছাগলটা কোথায় বেরিয়েছে। আমরা কিন্তু আজকে মুসলমান এরকম পাগল হয়েছে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, এই দুনিয়াতে কেউ আপনার আপন, কেউ আপনার আপন নয়, কেউ আপন নয়। বাস্তব একটা কথা বলে দেই, বাস্তব একটা কথা বলে দেই আমার ভাইরা। এই আমাদের সম্মানিত প্রধান বক্তা, আমার পিতার চেয়ে ওনার বয়স বেশি। কথা বলে না? পিসা হুজুর আমার আব্বাকে চেনেন? আমার পিতার চেয়ে ওনার বয়স বেশি। এরকম মুরব্বীরা, উনি না মুরব্বী, অর্থাৎ দাদা দাদি বাড়িতে লাগে গিয়া স্বামীর টাকা আছে, স্বামীর ভালোবাসা আছে, স্বামীর টাকাও নাই, ভালোবাসাও নাই। আসলে কথাগুলো কিন্তু মজা নেওয়ার জন্য বলতেছি না, হাসার জন্য বলতেছি না, বাস্তব কথা। কথাগুলো একদম বাস্তব। আপনি যদি ইনকাম করতে না পারেন, আপনার ছেলেও আপনাকে দাম দেবে না। আপনি যদি ইনকাম করতে না পারেন, আপনার স্ত্রীও আপনাকে দাম দেবে না। ওই টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না। টাকা যদি তুমি বেশি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। তো দাদা দাদি কি লাগে? ঝগড়া লাগে। দাদা দাদি ঝগড়া লাগে। দাদা দাদি দাদা দেখতে পায় না, একে 220। এখন দাদা মারা গেছে, দাদি কবরে পড়ে গিয়ে কান্না করে, তোমরা দাদি কবরের পর গিয়ে কান্না করেছে। আমি এলাকার থাকা বলা আমাদের বিশ্ব হুজুরের ছেলে, উনি ভাববে কি এই বুড়ি তো বুড়ি দেখলে বসলো না, আর এই বুড়ি মরার পরে এত কান্না কোথা থেকে বের হয়? এ ভাই শোনেন, আসার জন্য না। আপনি কাকে আপন মনে করলেন? আপনি কার পেছনে ছুটলেন? কাকে আপনি এই দুনিয়ার সবটুকু ভালোবাসা দিলেন? কেউ আপনার আপন না, আপন না। আপনার আপন হচ্ছে আল্লাহর কোরআন, রাসূল এবং আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি? এখন এলাকা ছেড়ে আমার কি রে বুড়ি, বুড়ি তো বুড়ি দেখতে পাচ্ছিল না, কোথায় কোথায় ঝগড়া করে। এই বুড়ি আবার এত কান্না করে, কারণটা কি? এখন এলাকার লোকজনেরা ওই বুড়ি পরীক্ষা করার জন্য তার একজন ছোট্ট নাতি, আমরা ছেলের বিশ্বা হুজুরের নাতি, এরকম একজন ছেলেকে জোগাড় করছে। এই তো দাদি যখন কান্না করবে, তুই কবরের পাশে গিয়া
তো দাদি যখন বলবে ওরে ভাইয়া রে তোমরা গেছেন মুখ নিয়ে যাও রে, তখন তুই বলবি আয় আয় বুড়ি রে তোকে মুইও কবরে নিয়ে যাবো রে। বুড়ি কই সর্বনাশ, আমার কেমন কবর টাকায়। বুড়ি লাফ দিয়ে দাঁড়াইতেছে আর বলে না জান ভাই নই তোর কাছে দে। এই কথা কয়া দৌড়ায় উঠি পড়ে, এই কথা কয়া দৌড়ে উঠে পড়ে। ও আমার প্যারের ভাইরা, এই উদাহরণটা তো একটাই মাকসাদ, একটাই কথা, এই দুনিয়ায় কিন্তু আপনার কেউ আপন না। এজন্য আসুন সময় থাকতে আমাদের তাওবা করার দরকার আছে কি নাই? যতটুকু কথা হলো আল্লাহ তাআলা আমাকে আমল করবার, সেই সাথে আপনাদের সবাইকে আমল করবার আল্লাহ তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার নাম নাজমুল হোসেন সিদ্দিকী, বাড়ি কালীগঞ্জ। আর আমার একটা প্রতিষ্ঠান আমি নিজে করেছি, এই প্রতিষ্ঠানে প্লে থেকে 3য় শ্রেণী ভর্তি চলছে। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই ভাই হাফেজ কালী মাওলানা নাজমুল হাসান সিদ্দিকী। এবারে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য পেশ করবেন, যিনি 12 বছর কারাভোগকারী আলেমে দিন, কারা নির্যাতিত আলেম। এবং আমরা যখন বড়াইবাড়িতে ছিলাম, বড়াইবাড়িতে যখন মাহফিল করেছি, ভাই আমাদের বাসায় প্রতি বছরই আসতেন। কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এবারে আসছেন ইনশাল্লাহ। আমরা ওনাকে সারা মাহফিলটাকে অপূর্ণতা মনে করি। এত নামাজ কিন্তু আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, উচ্চ শিক্ষিত মানুষ উনি। এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন